আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর শখের চুলা ভেঙে গেছে তো কি হয়েছে, আমাকে আপনাদের ভাইয়া আরও একটা সুন্দর নতুন চুলা তৈরি করে নিয়ে এসে দিছে। আসলে মন খারাপ থাকলেও মনটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। আর চুলা পেয়ে তো আমি অনেক আনন্দিত, আর সঙ্গে সঙ্গে ভাবলাম কিছু একটা করে খাই। তো কি করব ভাবছিলাম, ভাবতে ভাবতে সন্ধে নেমে গেছে। তো ভাবলাম হালকা কিছু নাস্তা করি সন্ধ্যের। তো চলে এসেছি নাস্তা করতে। প্রথমে আমি আলু নিছি, যেহেতু আলু আমাদের প্রতিদিনই বাড়িতে থাকে। কোনো সবজি থাকুক বা না থাকুক, আলু কিন্তু থাকবেই প্রত্যেকের বাড়িতে। আর যাদের মন চাইবে আমার রেসিপিটা দেখে করে খেতে, তারা অবশ্যই করে খাবেন। তো আলুটা আমি সুন্দর করে এক সাইজের গোল গোল করে কেটে নিয়েছি, আর তারপরে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আসলে আলুটা আমি সিদ্ধ করে নেব, তারপরে সেটা সুন্দর করে, যাই হোক বলবো না, আপনারা দেখতেই থাকুন। তো আলুটার মধ্যে আমি একটু হালকা নুন আর হলুদ দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা কালার চলে আসে। আমার আলুগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর আমি সুন্দর করে সেদ্ধ আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার হলো আসল কাজ। তো রান্না করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর রাত্রেবেলা বসে বসে রান্না করতে কিন্তু আমার খুব ভালোই লাগছে। নিরিবিলি পরিবেশ, একা একা, আর ছাদের ওপর সুন্দর হাওয়া বচ্ছে, কি যে ভালো লাগছে তা বলার মতো না। তো যাই হোক, আলুগুলো কিন্তু আমি গোল গোল বড় বড় পিস করে রেখেছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে বললো যে বড় আলুর চাইতে আলুগুলোর সাইজ যদি একটু ছোট করো তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তো সে আমাকে আলুর সাইজগুলো একটু ছোট ছোট করে দিছে, আর এখন আমি সেই আলুগুলো তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আসলে আমার রেসিপিটা কিন্তু এটা ছিল না। সত্যি বলতে আপনাদের ভাইয়া কিন্তু এই লাল লাল করে ভাজা আলুগুলো খেতে চাইছিল, যার কারণে তাকে আমি হালকা একটু অল্প করে আলুগুলো ভেজে দিছিলাম। তো আলু ভাজাগুলো খেতে কিন্তু সত্যি অনেক দারুণ ছিল, মুচমুচে। আর কি বলবো, একটু হালকা লবণ দিছিলাম, যার কারণে আরো বেশি স্বাদ লাগছিল। যাই হোক, আলুগুলো কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুগুলো সুন্দর করে তুলে নিব। আসলে আলু দিয়ে কিন্তু আমরা যেই খাবারই তৈরি করি না কেন, সেটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। আসলে আলুর মধ্যে এতটা স্বাদ কেন বুঝতে পারি না। তো যাই হোক, আলু ছাড়া কিন্তু কোনো তরকারিতেই খেতে ভালো লাগে না। আলু মাংসর মধ্যে দিলেও ভালো লাগে, বিভিন্ন রকমের তরকারিতেও কিন্তু আলু দিলে ভালো লাগে। আলু ছাড়া কিন্তু তরকারিটাই শূন্য। তো যাই হোক, আমি যে কারণে আলুগুলো সিদ্ধ করছিলাম, তো এই তো সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু আমি বিভিন্ন রকম মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিছি। কারণ এইগুলো আমি এখন ডালের বড়া বা ভুট্টার বড়া, যে কোনো বড়া তৈরি করে যেভাবে, সেইভাবে বড়া করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই জিনিসগুলো যখন মুড়মুড়ে করে ভাজা হয়ে যাবে, তখন খেতে কিন্তু খুব মজা লাগবে। আর এই ফাঁকে আপনাদের ভাইয়া কিন্তু তার পছন্দের ঝুরি ঝুরি করে রাখা আলুগুলো আমার কাছ থেকে ভেজে নিয়েছিল, সেগুলো খাচ্ছে আর বলতেছে অনেক মজা হয়েছে, তুমি একটু খাও। তো আমরা দুইজনে মিলে কিন্তু খুব মজা করে খাইছিলাম, আর জিনিসটা কিন্তু সত্যি অনেক মজার ছিল। তো যাই হোক, এখন আমি কিন্তু এই লাল লাল করে ভেজে রাখা বড়াগুলো খেয়ে দেখাবো আপনাদের যে কেমন টেস্ট হয়েছে। আসলে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, সন্ধেবেলার একটা হালকা নাস্তা।